সম্মানিত দর্শক, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আপনারা জানেন, এরই মধ্যে বাংলাদেশে একটা বিষয় সবাই যে জিনিসটা করতেছেন, দেখেছেন আপনারা যে তিশা খুব একজন মেধাবী ছাত্রী ছিল, যে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতো। সেই তিশা কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকেও বিভিন্ন সময় পুরস্কার জিতেছে, যাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে তারা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কিছু বানাবেন। সেই তৃষার স্বপ্ন কিন্তু কেড়ে নিয়েছে মুশতাক। তো এরই আরেকজন তৃষার পথ ধরে আমাদের হিরো আলম ভাই, সবারই পরিচিত হিরো আলম, ভাইরাল হিরো আলম, যে বগুড়ার যে হিরো আলম, সে হিরো আলম ভাইও কিন্তু মুশতাকের মতোই হিরো আলম প্রায় সময় সমালোচনায় থাকতে পছন্দ করেন এবং ভাইরাল থাকতে পছন্দ করেন। কারণ তাদের তো একটাই পুঁজি, যে সমস্ত মানুষের কোনো মেধা নেই, যাদের কোনো সঠিক মেধা নেই, যাদের সঠিক কোনো গুণ নেই, তারা কিন্তু কোনো না কোনোভাবে ভাইরাল থাকতে চায়, টপিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মুখে মুখে থাকতে চায়। আর সেই রকম একটি ঘটনা ঘটিয়েছে, যেই বইমেলাতে একসময় দেখতাম যারা সমাজের সবচেয়ে জ্ঞানী, গুণীজন, জ্ঞানী মানুষ, তারা বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করতেন, বা জ্ঞান বিজ্ঞান নিয়ে মানুষ যেগুলো জানতো না সেই সমস্ত বিষয় নিয়ে বই প্রকাশ করতেন। আবার অনেকেই আবার প্রেমের বিষয়গুলো, প্রেম, ভালোবাসা, এই সমস্ত বিষয় নিয়েও অনেকে বই লিখতেন, প্রেমকে আরও উস্কে দেওয়ার জন্য। বিভিন্ন বিষয়ে প্রেম নিয়ে কবিতা আছে, গান আছে। পৃথিবীর যত গান আছে আর যত শিল্পী আছে, তার অধিকাংশই কিন্তু প্রেম, ভালোবাসা নিয়ে গান করেছেন। গান, নাটক, সিনেমা, সব কিছু। আমাদের এই হিরো আলম ভাই রিয়ামণি, রিয়ামণিকে নিয়ে বইমেলাতে গেলেন, একই অবস্থা হলো মুস্তাকের সাথে যা হয়েছে। বাংলাদেশের মানুষকে একদিকে ধন্যবাদ দিতে হয়, বর্তমানে আগের চেয়ে অনেক বাংলাদেশের জওয়ান যারা, যুবক যুবতী যারা, তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন এখন। যার ফলে এই হোস্টি নষ্টি প্রেম ভালোবাসার বই নিয়ে যখন মুশতাক গেলেন তিশাকে নিয়ে, তাকে বুয়া বুয়া স্লোগান দিয়ে মিছিল করে মেলা থেকে বাইর করে দিলেন। এই যে একটা বিষয় বাংলাদেশের তরুণ তরুণীদের, এটা কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের তরুণ তরুণী, যুবক যুবতী যারা আছে, তারা এই ধরনের, যাদের কোনো যোগ্যতা নেই, দক্ষতা নেই, সততা নেই, চরিত্র নেই, তাদের মতো মানুষদের বই তারা পড়বে না, তাদের মতো মানুষদের বই তারা পড়বে না। তাদের মতন, তাদের কাছে তো শেখার কিছু নেই। যে আরেকজনের বউ নিয়ে ঘুরে, যে আরেকজনের মেয়ে নিয়ে ঘুরতে যায়, যে আরেকজনের মেয়ে নিয়ে, বউ নিয়ে আরে পরকিয়া করে মেলায় গিয়ে বসে থাকে, এই ধরনের মানুষের বই পড়ার মতো কি আছে? তার তো নিজের কাছ থেকে শেখার মতো কিছু নেই। এদেশের মানুষ কি শিখবে? আচ্ছা বলুন তো, হিরো আলমের কাছ থেকে এই দেশের মানুষ কি শিখবে? এদেশের ছেলে মেয়েরা এখন শিক্ষিত, লাখ লাখ ছেলে মেয়ে শিক্ষিত, তারা জিপিএ 5 প্রাপ্ত। হ্যাঁ, জিপিএ 5 পেয়ে তারপর বোর্ডের মধ্যে স্ট্যান্ড করে ভালো ভালো রেজাল্ট করে, এরা শিক্ষিত। তারপরে এই শিক্ষিত প্রজন্ম হিরো আলমের বই পড়ে, মুশতাক তিশার বই পড়ে। মুশতাক তিশার মতোই হিরো আলমও রিয়ামণিকে নিয়ে সাথে গিয়েছিলেন বইমেলায়, হিরোগিরি দেখাবেন। যদিও হিরো আলম বই লেখেনি, কিন্তু হিরো আলমের বিভিন্ন বিষয় নিয়ে অন্য একটা প্রকাশনী বই প্রকাশ করেছে। আর সেখানে দেখার জন্য, তাদের বিক্রি বাড়ানোর জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, যেহেতু হিরো আলমের বিষয়, হিরো আলমও গিয়েছিলেন 21-এর বইমেলায়, ও সেখান থেকে দৌড়ানি খাইলেন। তো হিরো আলম ভাই বারবার দৌড়ানি খাচ্ছেন, নির্বাচনে দাঁড়াচ্ছেন, পুলিশ দৌড়াইতেছে, ছাত্রলীগের ছেলেরা তাকে দৌড়াইতেছে, হ্যাঁ, দৌড়ানি খাচ্ছেন। এখন সবশেষে মুশতাকের পথ ধরে যখন গেলেন বইমেলায়, সেই বইমেলা থেকে ছাত্ররা, তরুণ প্রজন্ম, দর্শকরা সবাই মিলে সেখান থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে, তারপরে হুক্কা হুয়া, এই স্লোগানটা হচ্ছে নতুন। যে ভুয়া ভুয়া স্লোগান তো আমরা অনেক শুনেছি। সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার, সে যখন বিভিন্ন খেলায় ইদানিং খেলতে যায়, তখন তার দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। আবার এই এই ভুয়া ভুয়া স্লোগান এখন চলে আসছে এই হিরো আলমকে ঘিরে। এখন হিরো আলম যখন বইমেলায় রিয়ামণিকে নিয়ে গেলেন, সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিলেন, এবং পুলিশ তাকে কোনো মতে সেখান থেকে সেভ করে তাকে গাড়িতে উঠিয়ে বইমেলা থেকে তাড়িয়ে দিলেন, মানে তারে সেভ করে পাঠিয়ে দিলেন। তো এই যে বাংলাদেশের নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম এখন
তারা হিরো আলম এবং রিয়ামণি আর মুশতাক এবং তিশা তাদের কাছ থেকে কিছু শিখতে রাজি না। তারার কাছ থেকে কি শিখবে? তারা তো পরকীয়া শেখাচ্ছে। তারা শেখাচ্ছে মেধাবী ছাত্রীকে কীভাবে ব্ল্যাকমেল করে বিবাহ করতে হবে, শাদি করতে হবে, তার ভবিষ্যৎ স্বপ্নকে ধ্বংস করে দিতে হবে। হ্যাঁ, এবং হিরো আলম ভাই শেখাচ্ছে কীভাবে নায়িকা নিয়ে ফষ্টি করতে হবে। হিরো আলম ভাই নিজেই কিছু 1-2 বছর আগে বলেছিলেন যে উনি লেখাপড়া শুরু করেছেন, শিক্ষিত হবেন, লেখাপড়া চালিয়ে যাবেন। যেই লোকটার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, শুধু নজরুলের গান, কখনো রবীন্দ্রনাথের গান, কখনো আরবি গান, কখনো বাংলা গান, যে লোকটা ভালোভাবে বাংলাই বলতে পারে না। আমাদের সিলেট যখন আসেন তখন সিলেটে হিরো আলম ভাইয়ের সাথে সারাদিন ঘোরাঘুরি করলাম, বেড়াইলাম বিভিন্ন জায়গাতে। সিলেটের মাজারে গেলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতে ওনাকে নিয়ে গেলাম। তো দেখলাম সারাদিন যেহেতু ওনার সাথে ছিলাম, তো উনি ভালোভাবে কিন্তু বাংলা বলতে পারেন না। একটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা তো প্রতিটা মানুষেরই থাকে। বাংলাদেশের, ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা বিভিন্ন রকম হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষ শিক্ষিত হলে তো আঞ্চলিক ভাষার উপরে উঠে সে যে সাধু ভাষা বা সে বই পুস্তকের যে ভাষা, সে ভাষাটা তো সে জানবে। তো একটা মানুষ শিক্ষিত না হলে তো বই পুস্তকের ভাষাটা সে বলতে পারবে না, সে আঞ্চলিক ভাষা ব্যবহার করবে। যেই মানুষটা শুদ্ধ ভাষায় বাংলা বলতে পারে না আঞ্চলিক ভাষা ছাড়া, তার কাছ থেকে কি শিখবে দেশের মানুষ? মুশতাক এবং তিশার কাছ থেকে কি শিখবে দেশের মানুষ? তো সব কিছুর পরে একটা আশার বিষয় হচ্ছে হাজারো নিরাশা, চতুর্দিকে হাজারো নিরাশা। এই নিরাশার ভিতরে একটা আশার দিক হচ্ছে এই দেশের মানুষ এখন হিরো আলমের মতো যারা লেখক, হিরো আলমের বই প্রকাশ হয়, মুশতাকের বই প্রকাশ হয়, তিশার বই প্রকাশ হয়, এই ধরনের যে যারা লেখক আছে তাদের বই পড়তে আগ্রহী না, তাদের কাছ থেকে কিছু শিখতে আগ্রহী না। এবং তারা যেখানে যাবে সেখানে প্রতিরোধের সম্মুখীন হবে। সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করে তাদের কর্মকাণ্ডের জন্য, তাদের চরিত্রের জন্য, তাদের এই নেচারের জন্য, চরিত্রের জন্য। তাদের যোগ্যতা, তাদের কোনো যোগ্যতা নেই। মুশতাক তিশার কি যোগ্যতা আছে? যেই তিশা বাবা মা সব কিছু ছেড়ে দিয়ে টাকার মুহে পড়ে মুশতাকের সাথে চলে গেল, মুশতাকের ব্ল্যাকমেলের শিকার হয়ে এখন মুশতাকের গান গায়, সে নিজেই তো তার সততা, চরিত্র, আমানতধারিতা, মাতা পিতার প্রতি দায়িত্ব, কর্তব্য সব কিছু ভুলে গেছে। তো তিশার কাছেও শিখার কিছু নেই, মুশতাকের কাছেও শিখার কিছু নেই। তা আমাদের নতুন প্রজন্মকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। নতুন প্রজন্মের ভাই যারা আছেন, বোন যারা আছেন, তারা সাহসের সাথে মিডিয়াতে প্রতিবাদ করেন। আর এই প্রতিবাদগুলো বেশিরভাগই হয় অনলাইন মিডিয়াতে। আমাদের যে মেন স্ক্রিন মিডিয়া, টিভি চ্যানেল সহ মেন স্ক্রিন মিডিয়াগুলা এক ধরনের গোলামিতে ব্যস্ত। এই ধরনের ভুয়া লেখক যারা আছে, তাদের লেখার মধ্যে জাতির কল্যাণকর কোনো কিছু নেই, ভালো কোনো কিছু নেই। শুধু জাতির ছেলে মেয়েদেরকে প্রিজিং শেখাতে চায়, প্রেম শেখাতে চায়, ভালোবাসা শেখাতে চায়, এই ধরনের কাজে উদ্বুদ্ধ করতে চায়। এই ধরনের লেখকদেরকে নিয়ে বেশি বেশি করে নিউজ করতে হবে, লিখতে হবে, এদের স্বরূপ উদ্ঘাটন করে দিতে হবে, এদের গুমর ফাঁস করে দিতে হবে, এদের চরিত্র ফাঁস করে দিতে হবে। তাহলে এই দেশের নতুন প্রজন্ম এদেরকে ঘৃণা করতে শিখবে, এদের বই পুস্তক পড়বে না, এদের কাছে ভিড়বে না, এদের কাছে যাবে না, এদেরকে ভালোবাসবে না, এদেরকে ঘৃণা করবে। আর যারা ভালো লেখক, সৎ লেখক, সাহসী লেখক, যারা সত্য ও সুন্দরের পক্ষে সবসময় লেখেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের পক্ষে থাকবেন। তো এই যে আমাদের হিরো আলম ভাইকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মেলা থেকে তাড়িয়ে দিল, তারপর হুক্কা হুয়া নতুন একটা স্লোগান, কয়েকজন ছেলে পিছন থেকে হুক্কা হুয়া স্লোগান দিয়েছে। এইরকম নতুন স্লোগান দিয়েও শেষ পর্যন্ত হিরো আলম এবং রিয়ামণিকে মেলা থেকে তারা তাড়িয়ে দিল। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে। এইরকম যারা লেখক আছে, নিম্নমানের লেখক, যাদের চরিত্র বলতে কিছু নেই, সততা নেই, যোগ্যতা নেই, এদেরকে মেলা থেকে এভাবে হুক্কা হুয়া স্লোগান দিয়ে শান্তিতে তাদেরকে তাড়িয়ে দেওয়া হোক, এটা আমি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে।